অপর্ণাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আমার বড় মেয়ের বেডরুমের মেকওভার। প্রথমেই একটা বেডসাইড টেবিল ওর বেডের পাশে রেখেছি, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এই টেবিলের ওপর ওর পছন্দের জিনিসগুলো এক এক করে রেখেছি। ওর কপারের জলের বোতল আর বাদ দেওয়া কুলফির কন্টেনারে মানি প্লান্ট। এরপরেই ফ্লিপকার্ট থেকে কেনা ব্যাম্বু বাস্কেট, যেটা আমি জানলার পাশেই রেখেছি। এই বাস্কেটের মধ্যে ওর বিছানার চাদর, বালিশের ওয়ার রেখেছি। এই বাস্কেটের পাশেই রয়েছে চেস্ট অফ ড্রয়ার, আর ড্রয়ারের উপরে রয়েছে অ্যাকোরিয়াম, আর রয়েছে মাছের খাবার, আরও অনেক কিছু। তো এইগুলোকে হাইড করার জন্য আমি একটা ফ্লাওয়ার ভাস নিয়ে নিয়েছি, আর এই ভাসে রেখেছি অ্যামাজন থেকে কেনা আর্টিফিশিয়াল পেপার গ্লাস। রেখেছি একটা টি লাইট হোল্ডার, আর বাদ দেওয়া কোস্টারের উপরে দুটো ছোট ছোট গণেশের মূর্তি, আর রেখেছি অ্যামাজন থেকে কেনা আর্টিফিশিয়াল ক্যাকটাস। জানলায় ঝুলিয়ে দিয়েছি ম্যাক্রেমে প্লান্ট হোল্ডার আর আর্টিফিশিয়াল প্লান্ট, এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি। এরপরেই অ্যামাজন থেকে কেনা উডেন ফটো ফ্রেমে মেয়ে আর জামাইয়ের ছবি রাখা হয়েছে। এই কাজটা সৌভিক মানে আমার জামাই করেছে। এই শেলফটাও অ্যামাজন থেকে কেনা। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আমার ছোটো মেয়ের একদমই পছন্দ ছিল না, তাই এটা দিদির ঘরেই স্থান পেল। এবার অ্যামাজন থেকে কেনা আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার, কিন্তু রাখার জন্য কোনো ফ্লাওয়ার ভাস নেই, তাই ভাঙা কাপই রাখতে হলো। আর এটাকে রেখেছি ম্যাক্রামে ওয়াল হ্যাঙ্গিংয়ের উপরে। এই ওয়াল হ্যাঙ্গিংটা মেয়ে অনেক আগেই কিনে রেখেছিল। ফ্লাওয়ারের পাশে একটাই ডিআইওয়াই ক্যান্ডেল হোল্ডার। এই ওয়াল ডেকরটা অ্যামাজন থেকে কেনা। শেষে মেয়ের দেওয়া বেড কভারটা পেতে দিলাম। এই ড্রেসিং ইউনিটের মিররটা আর মাল্টিপারপাস স্টুলটা অ্যামাজন থেকে কেনা। এই ড্রেসিং ইউনিটে আমার মেয়ের আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, সেই জন্য আমি আর বেশি কিছু করলাম না। মেকওভারের আগে ঘরটা এরকম ছিল, মেকওভারের পরে ঘরটা এরকম। আমার মেয়ে যেহেতু লিগাল ফার্মে অ্যাডভোকেট, তোকে রোজ কাজে যেতে হয়, সেই জন্য এই মেকওভারটা খুব মিনিমাল আর ফাংশনাল রাখা হয়েছে। এই মেকওভারে কোনো ডিআইওয়াই নেই, প্রত্যেকটা মেকওভারে আমার ডিআইওয়াই থাকে। এই মেকওভারটা করতে আমার কয়েক ঘন্টা লেগেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। সামনে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্য আমিও একটু তাড়াহুড়ো করে মেকওভারটা করলাম। তাড়াহুড়ো করলেও মেকওভারটা খুব পরিচ্ছন্ন আর ছিমছাম হয়েছে। এই মেকওভারটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর এই মেকওভারে আরও কিছু করা যেত কি যেত না সেটাও কমেন্টে জানিও।